পূর্ণ বিপদ ভঞ্জন মধুসূদন নিজেই সদয় দুঃখ রজনীর ঘর ঘোর অন্ধকারের অবসানে কৃষ্ণ সুন্দরীর ভাগ্যা পাশে শুভ সূর্যের শুভ সূচনা দেখা উষা আগত প্রায় মনমোহিনীর মুহুর মুহুর শারীরিক পরিবর্তন প্রসবকাল আসন্ন বুঝতে মা কৃষ্ণ সুন্দরী কন্যাকে সুতিকা গৃহে নিয়ে আসলেন এবং ধাত্রীমাকে ডেকে আনলেন। ধাত্রী লক্ষণ দেখে বুঝতে পারলেন প্রসবের সময় উপস্থিত হয়েছে। দেখিতে দেখিতে সেই শুভ দিন আইল আনন্দ বন্যায় সব ভাসিতে লাগিল। সবার মনে খুশির জোয়ার, আকাশে বাতাসে খুশির কল্লোল, কারোর কোনো দুঃখ নেই, ব্যথা নেই, যন্ত্রণা নেই, কারণ তিনি যে ব্যথার মধুসূদন, তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন। শরৎকালের আকাশে সাদা মেঘের ঘন ঘটা স্নিগ্ধ শীতল সমীরণ অরুণ আভায় মৃদু মন্দ প্রবাহিত হচ্ছে হিমালয়ের পুরীর আকাশ বাতাস। পশু পাখি ফুল ফল গাছপালা এক অজানা খুশির পরশে মুখরিত হয়ে উঠেছে। মাঝিরা পদ্মায় মাছ ধরতে গেল। একজন মাঝি অন্য মাঝিকে বললেন, ও ভাই শুনছো, আমরা তো প্রতিদিন মাছ ধরতে আসি, পদ্মা তো এমন রূপ আমরা আগে দেখিনি। আজ তো অমাবস্যা কিংবা পূর্ণিমা নয়, তাহলে পদ্মায় আজ এত ঢেউ কেন, এত ঝড় কেন? কানায় কানায় পূর্ণ, সামান্য ঢেউতেই তো জলরাশি দুকুল প্লাবিত হয়ে যাচ্ছে। শ্রী গোবিন্দের আগমন বার্তা পেয়ে পদ্মার শীতল জলরাশি দিয়ে দুকুল প্লাবিত করে প্রিয় পরমের আগমনে ভেসে যেতে সারা হিমালয়ের গাছপালা পশু পাখি খুশিতে নির্ভর হয়ে পড়েছে। যে ফুল শরৎকালে প্রস্ফুটিত হয় না, এই শুভ ঘরে সেই ফুল ফুটে উঠেছে। চন্দ্র পত্রিকা সবাই ফুটে উঠেছে। যে ফুলে ফোটার সময় হয় নাই, সবে মাত্র কুড়িতে অঙ্কুরিত হয়েছে। এই শুভ ঘরে সেই ফুল ফুটে উঠেছে। যে বিধাতার কাছে গিয়ে বলছি, বিধাতা কোটি জন্ম হিমালয়ের পুরীর পুষ্প রূপে আসতে পেরেছি।
এই চরম মুহূর্তে আমাদের যেন ঝরিয়ে দিও না, আমরা যেন তার আগমনে লাগিতে পারি। পশু পাখি গাইছে আজি সুমধুরতা, পশু পাখি গাইছে আজি সুমধুরতা, আজকে প্রভু আসবে ভরা তারি আহ্বান, আজকে প্রভু আসবে ভরা তারি আহ্বান, আজকে প্রভু আসবে ভরা তারি আহ্বান। এদিকে সুচিতা গৃহে মা মনোময়ীর সঙ্গে থাকতে কৃষ্ণ সুন্দরীর মন এবং আরো দুইজন প্রসবের জন্য অপেক্ষা করছেন। মহামায়ার মায়ায় সবাই অভিষ্ট হয়ে গেলেন। তার আগমন কেউ দেখতে পান না। তিনি অজনী সম্ভবা, তিনি জন্মগ্রহণ করেন না, তিনি আবির্ভূত হন, তিনি আবির্ভূত হন। দেখিতে শুভ পদাইল, মায়ার আচন্দ্র মাতা মূর্তিকা ভগিল। মহামায়ার মায়ায় সবাই যখন মনস্থিত হয়ে পড়ল, ঠিক সেই সময় অর্ধমচ্ছন্ন অবস্থায় মাতা মনোময়ী দেবী তার সম্মুখে শঙ্খ গদপদ্মধারী নারায়ণকে দর্শন করছেন। গদগদ কণ্ঠে মা তুমি নারায়ণ, ও তুমি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিভজে রঘুনাথ তুমি কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে মনে প্রণামায় গোবিন্দায় নমো নমো। তুমি গৌর নমস্কার সত্যায় জগন্নাথ সত্যায় চ কবিতায় চতুর্থায় চতুর্থায় নমো নমো। তুমি রাম কৃষ্ণ, তুমি রাম কৃষ্ণ, তুমি রাম কৃষ্ণ। সকল পুরুষোত্তমের আবির্ভাবে সুতিকাকে জ্যোতিতে ভরে গেল। সকল পুরুষোত্তমের শরীর থেকে জ্যোতি নির্গত হয়ে এক মহাজ্যোতিপুঞ্জের সৃষ্টি হল। সেই জ্যোতিপুঞ্জ থেকে এক শিশুপুত্র ফিল ফিল করে হাসতে হাসতে নেমে এলেন মনমোহিনীর কোলে।